প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-20 টুর্নামেন্টের 11তম আসর। ঢাক ঢোল পিটিয়ে বলা হয়েছিল পরিবর্তন হবে, পরিবর্তন আসলে হয়েছে বটে, বেশ কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু চোখে লেগে থাকার মতো পরিবর্তন খুব সামান্যই। টিকিট নিয়ে প্রিভিউ ডে, অর্থাৎ খেলা শুরু হওয়ার, টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগের দিন সকাল থেকে দর্শকদের মধ্যে একটা হট্টগোল লেগে গিয়েছিল। সে হট্টগোল বেলা গড়িয়ে সন্ধ্যার দিকেও দেখা গিয়েছে মিরপুর স্টেডিয়ামের বাইরে। যদিও বলা হয়েছে মিরপুর স্টেডিয়ামের আশেপাশে কোথাও টিকিট বিক্রি হবে না, টিকিট বিক্রি হবে সমস্ত অনলাইনে এবং মধুমতি ব্যাংকের বিশেষ কিছু শাখায়, মোট 7টি শাখায় পাওয়া যাবে বিপিএল এর 11তম আসরের টিকিট। এই আলাপ বাদ রেখে যদি আগামীকালকে ম্যাচের কথা বলি, আগামীকাল ম্যাচ অনুষ্ঠিত হবে দুটি। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় বেলা 1:30টার দিকে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, তাদের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? যদি কাগজে কলমে হিসেব করি, ফরচুন বরিশাল ডেফিনেটলি দুর্বার রাজশাহী থেকে এগিয়ে। অভিজ্ঞ ক্রিকেটারদের আধিক্য রয়েছে ফরচুন বরিশালে, সেই সাথে কার্যকর সব বিদেশি খেলোয়াড়দের সংমিশ্রণ ঘটাতে সক্ষম হয়েছে ফরচুন বরিশাল। অন্যদিকে দুর্বার রাজশাহী কাগজে কলমে খানিকটা দুর্বল, যদিও দেশীয় তারকা এনামুল হক বিজয়দের মতো তারকারা রয়েছেন, এছাড়াও রয়েছেন তরুণদের মধ্যে জিসান আলমের মতো ব্যাটাররা। অন্যদিকে বোলিং আক্রমণে তাসকিন আহমেদও রয়েছেন। তবু আসলে যদি কম্পেয়ার করা হয় ফরচুন বরিশালের স্কোয়াড এবং দুর্বার রাজশাহীর স্কোয়াড যদি কম্পেয়ার করা হয়, সেদিকে ডেফিনেটলি ফরচুন বরিশালে এগিয়ে থাকবে। কিন্তু কাগজে কলমে দুর্বল হলেও মাঠের খেলায় হয়তো দারুণ কিছু করে দেখাতে চাইবে দুর্বার রাজশাহী। অন্যদিকে দিনের দ্বিতীয় খেলায় সন্ধ্যা 6:30টার দিকে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালস গেলবার দলটা ছিল টেবিলের তলানিতে, যদিও ভিন্ন নামে খেলেছিল ঢাকা, তবে এবার তারা মোটামুটি একটা দল গঠন করেছে এবং দেশীয় তারকাদের সাথে বিদেশি তারকা ক্রিকেটার তেমন একটা সংমিশ্রণ না ঘটলেও মোটামুটি ব্যালেন্সড একটা টিম রয়েছে তাদের। যদিও সবাই হয়তো সারপ্রাইজ হয়েছে কেন লিটন দাস থাকতে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক করা হয়েছে থিসারা পেরেরাকে। এর পেছনের যুক্তি সম্ভবত রয়েছে লিটন দাসকে চাপমুক্ত রাখা। সেই চাপমুক্ত রাখতে চেয়েছে বলেই ফ্র্যাঞ্চাইজিটি অভিজ্ঞ থিসারা পেরেরার হাতে তুলে দিয়েছে নিজেদের অধিনায়কত্বের দায়িত্ব। অন্যদিকে যদি রংপুর রাইডার্সের কথা বলতে হয়, তারা সদ্যই একটা গ্লোবাল টি-20 টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপ জিতে এসেছে। দলটা বেশ উজ্জীবিত, সেই দলে বেশ কিছু খেলোয়াড় রয়েছেন, সুতরাং তারা ওই মোমেন্টামটাই ক্যারি ফরওয়ার্ড করার চেষ্টা করবেন এবং একটা জয় দিয়ে শুরু করতে চাইবেন বিপিএল 11তম আসরের যাত্রা। এখন দেখা যাক মাঠের ক্রিকেটে আসলেই পরিবর্তন কিংবা নতুনত্ব ফিরে আসে কিনা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রাকিব হোসেন রুম্মান, খেলা 71।